প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। মূলত সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। হাসান ভাই, আপনাকে স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, আগামী সংসদ সংবিধান সংস্কার কবে 9 মাসে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ সরকারের কাছে সুপারিশ দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। দৈনিক আমার দেশ, শাপলার পক্ষে বিপক্ষে অনর এনইসি, নিরপেক্ষতা হারানোর ভয় কমিশনের। দৈনিক ইত্তেফাক, আদেশ জারির মাধ্যমে গণভোট, শেষ হল ঐক্যমত্য কমিশনের বৈঠক, চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে হস্তান্তর আজ। বাংলাদেশ প্রতিদিন, বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, নির্বাচনের প্রস্তুতি শেষের পথে, ভোট কেন্দ্র 42,761। দৈনিক ইনকলাব, নির্বাচন পেছানোর কৌশল ব্যর্থ, ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত, আজ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর। দৈনিক নয়া দিগন্ত, সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেবে কমিশন। দৈনিক যুগান্তর, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা আজ, নোট অফ ডিসেন্টে সহ চূড়ান্ত। দৈনিক সমকাল, জুলাই সনদ সংসদ পাশ না করলে সংস্কার হবে স্বয়ংক্রিয়ভাবে। দৈনিক কালের কণ্ঠ, জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ চূড়ান্ত, সাংবিধানিক আদেশের ওপর হবে গণভোট। দৈনিক মানব জমিন, অবরুদ্ধ ট্রেনে পাথর ছুঁড়ে ন্যাক্কারজনক হামলা, আহত 20। দৈনিক কালবেলা, প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের শেষ বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ আজ। দৈনিক দেশ রূপান্তর, গণভোটের সিদ্ধান্ত সরকারের, জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ আজ। দৈনিক বণিক বার্তা, যমুনায় প্রথম নির্বাচনী প্রস্তুতি সভা বসছে আগামীকাল, গুরুত্ব পাবে ভোট ও ভোটের নিরাপত্তা। দ্য ডেইলি স্টার, অ্যান্টি কারাপশন কমিশন উইল নট নিড অ্যাপ্রুভাল টু সিউ গভর্নমেন্ট অফিসিয়ালস। দ্য নিউ এজ, অ্যান্টি কারাপশন কমিশন টু নিড নো গভর্নমেন্ট নোট টু অ্যারেস্ট পাবলিক সার্ভেন্টস। আমরা এতক্ষণ বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো শুনছিলেন, দেখছিলেন। প্রত্যেকটা পত্রিকার একটা শিরোনাম কমন আছে, যেটা হচ্ছে জুলাই সনদ। আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে আপনার হাসিনা সরকারের পতনের পর ফেব্রুয়ারিতে 6টি সংস্কার কমিশন হয়েছিল। এর মধ্যে আপনার এগুলো বাস্তবায়নের জন্য এক জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। ফেব্রুয়ারি থেকে টানা আলোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। আমরা দেখেছি সবশেষ দফায় দফায় কমিশনের সময় বাড়ানো হয়েছিল এবং 31 অক্টোবর শেষ হচ্ছে কমিশনের মেয়াদ। এক্ষেত্রে জুলাই সনদে 17 অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দল সই করেছে, বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল। তবে এনসিপি এই জুলাই সনদের সাংবিধানিক বৈধতা বা আইনগত ভিত্তি না থাকায় এখনও সই করেনি। এদিকে গতকাল এই ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠক হয়েছে। আজকে সরকারের কাছে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশমালা পেশ করবে এবং সেখানে আমরা জানতে পেরেছি যে আদেশ জারি হবে বা গণভোট হবে। তবে গণভোট নিয়ে এই বিষয়ে কিন্তু এর আগেও আমরা একটা দেখি কখন হবে, সে কি জাতীয় নির্বাচনে হবে, কেউ বলছে জাতীয় নির্বাচনের দিন, কেউ বলছেন আগে। তবে এক্ষেত্রে আপনার কি হতে পারে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা নিয়ে কি ভাবছেন? জুলাই সনদ তো যেহেতু 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের ভিত্তিতেই তো পরিবর্তনটা হয়েছে, সেটাকে সেই চেতনাটাকে ধারণ করার জন্য জুলাই সনদ। তো এটার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঐক্যমত্য হয়েছে। কিছু কিছু পয়েন্ট, নোট অফ ডিসেন্ট আপনি যেটা বললেন সেটা আছে। তো আশা করি ভবিষ্যতে সেগুলিও কেটে যাবে। সুযোগ যে থাকবে না তা না, থাকবে। আপনি জানেন যে গণফোরাম যে তারা কিন্তু প্রথম দিন সই করেনি, পরে করেছে। এনসিপিও বলেছে এখনও আরও 2 দিন সময় আছে, এখনও দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আপনি ধরে নেন যে তর্কের খাতিরে এইটা যদি নাও হতো, ইলেকশন কি হতো না? অবশ্যই হতো। যতটা সম্ভব এক থাকাটা দরকার, যেহেতু পতিত স্বৈরাচার আবার ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছে। দেশের মধ্যে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, দেশের বাইরেও আছে। এই নির্বাচনটাকে বানচাল করার জন্যে গণতান্ত্রিক অভিযাত্রাটাকে আমরা যেই উত্তরণের পথে এগিয়ে যেতে চাচ্ছি সবাই মিলে, তারপরে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য, শোষণমুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজ, দেশ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যে লড়াইটা, সেটা নস্যাৎ করার জন্যে, বিঘ্নিত করার জন্যে কিন্তু অনেক ষড়যন্ত্র, অনেক অপশক্তি ক্রিয়াশীল আছে। পাশের দেশে আছে, আমাদের দেশের ভিতরে আছে। তো সেইটাকে রুখে দাঁড়ানোর জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্যটা খুব প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ, সব কিছুর জন্য কিন্তু ওই ঐক্যমত্য কমিশনটা যে কাজ করেছে, এটা একটা অসাধারণ কাজ করে। বাংলাদেশের ইতিহাসে, 55 বছরের ইতিহাসে এত ইন্টারাকশন কোনো রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনো পক্ষের এটা হয় নাই। ফলে অনেকখানি জায়গায় কিন্তু তারা পৌঁছতে পেরেছে। আমরা সেটাকে আশাবাদের চোখে দেখতে চাই, ইতিবাচকভাবে দেখতে চাই।
ভবিষ্যতে যে ছোট ছোট মতপার্থক্যগুলি আছে সেটাও দূর হয়ে যায়। আপনি দেখেন যে অনেক বাধাবিঘ্ন কিন্তু এসেছিল। প্রথমে বলা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটার থেকে তারপর আবার পিআরের বিতর্ক হলো, সেটার থেকে সরে এসছে। আপনি ডাকসু নির্বাচনও যদি দেখেন সেটার মধ্যে কত বাধা বিঘ্ন, শেষ পর্যন্ত কোর্টকেও সেটাতে জড়াতে হয়েছে এবং কোর্ট সেটার মধ্যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমরা আশাবাদী যে আমাদের যে দেশপ্রেমিক সৈন্যবাহিনী আছে তারা কিন্তু অনেক যুগসন্ধিক্ষণে কিন্তু বিচক্ষণতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা, ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। তো সেটা আশা করি ভবিষ্যতে অব্যাহত থাকবে। গণতন্ত্রের উত্তরণে সবাই মিলে আমরা চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই সব কিছুকে। যেটুকু মতপার্থক্য আছে যৎসামান্য সেগুলি আশা করি দূর হয়ে যাবে। একটা নির্বাচিত সংসদ এলে কিন্তু তারা অনেক কিছু সমাধান করতে পারে, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে তারা আসবে। এবং ওই যে আপনি গণভোটের কথা বললেন, 2 টাইমে করার কথাটা, সেটার তো কোনো ফিজিবিলিটি আসলে নাই। আপনি একটা নির্বাচনে কত টাকা খরচ হয়, কত রাষ্ট্রকে ঝাঁপিয়ে পড়তে হয় সেখানে, জনবল বলেন, অর্থবল বলেন, সময় বলেন, সব কিছু। কিন্তু আমরা 2 দিনে তো এটা এফোর্ড করতে পারি না। একটা যুক্তি দেওয়া হচ্ছে, খোরা যুক্তি, যে নির্বাচন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে গণভোটও বন্ধ হয়ে যাবে। তো কয়টা কেন্দ্রে বন্ধ হবে? আমরা এই জন্য সম্পাদকদের সঙ্গে নির্বাচন কমিশনের একটা বৈঠক হয়েছে, সেখানে আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক দিনে যেন নির্বাচন করা হয়। ধরেন 2 দিনে হলো, 3 দিনে হলো। আপনি দেখেন ভারতে যে নির্বাচন হয়, রেজাল্ট কিন্তু হয় অনেক দিন পরে। আমরা কিন্তু অসহিষ্ণু, আমরা ধৈর্যই ধরতে পারি না। এই যে নির্বাচনগুলি হলো ছাত্র সংসদে, সেখানে অনেক সময় লেগেছে। তো এখন এগুলি কিন্তু আস্তে আস্তে দূর করতে হবে। চিন্তা করতে হবে যে আমাদের যে জনশক্তি, সেটাকে যদি আমরা একাধিক দিনে ভোট করি তাহলে কিন্তু সেখানে শান্তি শৃঙ্খলাটা এনশিওর করা যায়, নিশ্চিত করা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে দৃঢ় ভূমিকা পালন করা এবং গণতন্ত্রের উত্তরণের অবদান রাখা। শুধু 27-28 জন উপদেষ্টা তারা বিদায়ের পথেও, বেশি দিন তাদের ক্ষমতায় থাকার সুযোগও নাই আর। তো এখন আমলাতন্ত্র আছে, সেটা কিন্তু তারা সেইভাবে কাজ করছে না। অভিযোগ করছেন উপদেষ্টারা যে আমলারা অনেক সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরকে না জানিয়ে। তো এখন একটা ট্রানজিশনের মধ্যে আমরা আছি। সেটার জন্যে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, ফাঁক ফোকর দিয়ে যেন ফেসিবাদ নাক গলাতে না পারে এবং আমাদের অভিযাত্রাকে ব্যাহত না করতে পারে। এক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আপনার জাতীয় নির্বাচনের দিন একই দিন গণভোট করা যেতে পারে? অবশ্যই পারে, সেটা যেহেতু সবাই একমত হয়েছে। এখন জামাত বলছে যে আগে করার জন্য, তো আগে করলে তো অনেক খরচের ব্যাপার আছে, তারপরে এতগুলি সময় তো দেওয়া যাবে না। আর মানুষকে তো বোঝাতে হবে গণভোটটা কি। আপনার হাতে কিন্তু বেশি সময় নাই, যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা। আপনার তো গণভোট কী কারণে একটা সাধারণ মানুষকে বোঝাতে হবে না, সে পক্ষে দিবে নাকি বিপক্ষে দিবে। তো সেটার জন্য ব্যাপক প্রচারাভিযান লাগবে, তৃণমূল পর্যায়ে সেটা বোঝাতে হবে। পিআর নিয়েও যে বিতর্ক হলো, পিআর তো সাধারণ মানুষ বোঝেই না, অনেক শিক্ষিত মানুষও বোঝে না। তো এখন একটার পর একটা কিন্তু আংটা লাগানোর চেষ্টা হয়েছে আর কি, যদি আপনি বলেন দূর থেকে, যদি আপনি নির্বিকারভাবে দেখেন জিনিসটাকে। কিন্তু সেগুলিকে উজিয়ে ঠেলে কিন্তু আমরা একটা ইতিবাচক দিকে আমরা অনেকখানি গেছি। সর্বাংশে আমাদের প্রত্যাশিত রকমের আমরা পরিবর্তনটা কিংবা উন্নয়নটা আমরা পাই নাই। তো সেটা তো হয় না, আপনি আসলে সব কিছু তো 100% আপনি পাবেনও না। তবে যতটা সম্ভব আমরা চাইব যে একটা দেশ একটা শান্তির দিকে, স্থিতির দিকে, গণতান্ত্রিক শান্তির দিকে এগিয়ে যাবে। নির্বাচন পর্যন্ত আপনার বিএনপির পক্ষ থেকে গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলছে, বর্তমান যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে বলছে নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকার আদলে দেশ পরিচালনা করার জন্য। তিনি আরও বলেছেন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টার বিভিন্ন বক্তব্য এবং আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। এগুলি যদি চলতে থাকে এবং সরকার যদি, অর্থাৎ বিএনপি বলছে যে কেয়ারটেকার তারা চাচ্ছে না, বাট সরকারটা হবে কেয়ারটেকার আদলে, চারিত্রের আর কি। এটা কিভাবে মূল্যায়ন? কিন্তু সেটা তারা তো সেভাবে করছে না। একজন তথ্য উপদেষ্টা বললেন যে নভেম্বরে আমাদের শেষ বৈঠক, আবার পরের দিন গতকাল বিবৃতি দেওয়া হলো। তো এটা সরকারের ভিতরকার দুর্বলতাকে এটার প্রতিফলন এবং তাদের মধ্যে সমন্বয়হীনতা। এটা যদি মানে ধরে নিলাম যে হ্যাঁ একজন বলল যে নভেম্বরের শেষ বৈঠক, তো তাকে সেটা বলা যেত যে এই ধরনের কথা যেন আর না হয়। আবার বিবৃতি দিয়ে সেটাকে পাকাপোক্ত করা হলো এবং এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় হলো। এটা মানে এগুলি হচ্ছে অপরিপক্কতা এবং বিচক্ষণতার অভাবের পরিচয় আসলে। তো সেই আমরা চাই না যে তারা সম্মানের সঙ্গে যেন না যেতে পারে, এটা আমরা চাই না। তারা প্রত্যেকে অবদান রেখেছেন, উপদেষ্টারা যার যার সাধ্য মতো। সবার দক্ষতা সমান না, সবার প্রজ্ঞাও সমান না, সবার দূরদর্শিতা, দৃঢ়তা সমান নয়। তারপরে আমরা চাইব তাদের প্রস্থানটা যেন সসম্মানে হয়।
নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছোট বড় ঘটনা ঘটছে, তবে আপনি কি মনে করছেন যে বর্তমান কমিশনে গতকাল বলছে তারা 95% প্রস্তুতি সম্পূর্ণ করেছে জাতীয় নির্বাচনের জন্য, এবং সেক্ষেত্রে তারা সম্ভব হবে কয়েকদিনের মধ্যেই তারা এগুলো পারবে সব। তো আপনি কি মনে করেন যে কমিশন পারবে জাতীয় নির্বাচনকে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি? সর্বাংশে না পারলেও অনেকখানি পারবে বলে আমরা বিশ্বাস করি, কারণ তাদের সামনে যে দৃষ্টান্তটা, আমরা সেটা বলেছি আমাদের বৈঠকে যে আপনাদের যারা পূর্বসূরি তাদের কিন্তু এখন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, আপনারা কিন্তু সেটা মনে রাখবেন। এবং আপনারা পুলসেরাতের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা একটু এদিক ওদিক বিচ্যুতি হইলে আপনারা কিন্তু হয় নায়ক হবেন অথবা খলনায়ক হবেন। আপনারা ঠিক করেন যে আপনাদের মেরুদণ্ড কতখানি শক্ত থাকবে, সেরকম একটা সুযোগ এসছে ঐতিহাসিক, আপনারা সেটা যদি অ্যাভেল করতে পারবেন জাতির ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে। আর যদি সেখান থেকে বিচ্যুত হন কিংবা ছোটোখাটো প্রলোভন মোহ মানে দ্বিধা দ্বন্দ্ব দোদুল্যমানতার কারণে আপনারা যদি সঠিক দায়িত্বটা পালন না করতে পারেন, তাহলে ইতিহাসের রাস্তা ঘুরে আপনারা নিক্ষিপ্ত হবেন। সুতরাং আমরা আশা করতে চাই যে তারা দৃঢ়তার পরিচয় দেবে, মেরুদণ্ড সম্পন্ন একটা নির্বাচন কমিশন আমরা দেখতে পাবো আশা করি। সেটার পরীক্ষা এখন সামনে, অগ্নি পরীক্ষাটা সামনে, সেটা আমরা দেখার অপেক্ষায় আছি এবং বিশ্ববাসী অপেক্ষায় আছে। নির্বাচন সামনে রেখে এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন দলে তাদের মনোনয়ন দিচ্ছে নেতাকর্মীদের। বিএনপির পক্ষ থেকেও গতকাল তারেক রহমান বিভিন্ন জেলার সাথে মনোনয়ন পাচ্ছে, এবং উনি বলেছেন দল যাকে মনোনয়ন দেবে সেটাকে মানতে হবে, অর্থাৎ হাইকমান্ডের যে নির্দেশনা। তবে এক্ষেত্রে আমরা আবার দেখেছি অনেক জায়গায় বিভিন্ন দল বিভক্ত আছে, বিদ্রোহী। তো নির্বাচন সামনে রেখে বিএনপির যে এজেন্ডা, অর্থাৎ তারেক রহমানের যে নির্দেশনা, এগুলোকে তৃণমূল পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হতে পারে? এটা আমরা দেখেছি বিএনপির মধ্যে গুণগত পরিবর্তন এসছে, অনেক পরিবর্তন এসছে। তারা কিন্তু এর মধ্যে মানে উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খল অসদাচরণের কারণে 7,000 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, অ্যাকশন নিয়েছে। সেটা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে। তারা কিন্তু যেই রূপরেখা দিয়েছে সংস্কারের, এখন যেটা সংস্কার নিয়ে এত যুদ্ধ, সেটা কিন্তু তারা আগেই দিয়েছে, সেটাই কিন্তু ঘুরে ফিরে একই রকমের প্রায়। ফলে আমরা আশা করব যে বিএনপি মানে অতীত থেকে শিক্ষা নেবে। মানে বিএনপি আওয়ামী লীগ বলা হয় যে শ্রেণী চরিত্র একই, যদি আপনি সেইভাবে বিচার করেন, কিন্তু বিএনপিকে সেই পরখে দীর্ঘকালের যেই বিরোধী দলের থেকে নির্যাতন নিপীড়ন, গুম খুন, হুলিয়া, মিথ্যা মামলা, ফেরারি জীবন, কত কষ্ট করতে হয়েছে। 36 দিনে তার বিপ্লবটা হয়ে যায় নাই। এর পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে, 1.5 দশকেরও বেশি সময় ধরে যে ফ্যাসিবাদ আমাদের কাছে সিন্দাবাদের বুরুর মতো চেপে বসেছিল, সেটাকে হঠাতে কিন্তু 36 দিনই আসলে কাজটা হয়নি, তার ক্ষেত্র তৈরি হয়েছে অনেক দিন ধরে। তো সেটার সুফলটা বিএনপি যদি এখন নিতে পারে, সেটি হবে ইতিহাসে তাদের সবচেয়ে বড় অর্জন। আমরা আশা করব যে বিএনপি দেশের বৃহত্তর স্বার্থে অনেক তারা ছাড় দিয়েছে। আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনে অনেক বড় দল হিসেবে অনেক ছাড় তারা দিয়েছে, যেটা নজিরবিহীন। তা আমরা চাইব যে তারা আগেও বলেছে যে জাতীয় সরকারের আদলে তারা গঠন করবে এবং জোট সরকারের অনেককে তারা নিয়ে কাজ করবে। আমরা অনুষ্ঠানে একেবারে একটা বিষয় সংক্ষিপ্ত, যেটা হচ্ছে প্রতীক বরাদ্দ নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে কিন্তু একটা আপনার সম্পর্ক খারাপ। অর্থাৎ এনসিপি বলছে তারা শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না, আর অন্যদিকে কমিশন বলছে সময় শেষ হয়ে গেছে, এখন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে। সেটা সংবিধানেও নাই, আরপিওতেও নাই যে এটা শাপলা দেওয়ার ব্যাপারে, সেটা সেই ব্যাপারে নির্বাচন কমিশন অনড় আছে। আশা করি এনসিপি নতুন দল, তাদের সেরকম রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা, প্রজ্ঞা, সেগুলির কিছুটা ঘাটতি আছে, সেটা সময় লাগবে। একটা আপনি আন্দোলন এক জিনিস, নির্বাচন আরেক জিনিস, রাজনীতি আরেক জিনিস। তো এটার জন্য অনেক তাদের কাঠখড় পোড়াতে হবে, অনেক অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমরা দেখি তারপরে তারা কতখানি, আপনি দেখেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হয়েছে, সেখানে এনসিপির অবস্থানটা কী আমরা যদি দেখি, সেখানে তো আমরা কোনো ইতিবাচক কিছু দেখতে পাচ্ছি না। জাতীয় নির্বাচনে কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। শুভ সকাল।